কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। ইতিমধ্যে আমরা রয়েছি লালবাজার থেকে মাত্র 200 মিটার দূরত্বে। আর দেখাবো আমার ক্যামেরা সুমনকে বলবো সেই ছবিটা দেখাতে। এই যে 3 তলার যে বিল্ডিং অর্থাৎ যে গোডাউন, সেই গোডাউনের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড লেগেছে এবং যেটা জানা যাচ্ছে এসির যে শর্ট সার্কিটের জেরে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। এবং এখানে কিন্তু এখনো পর্যন্ত দমকলের 6টি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে এবং তার পাশাপাশি দেখাবো দমকলের যে সমস্ত কর্মীরা তারা কিন্তু প্রাণপণে চেষ্টা করছে, একদম যুদ্ধকালীন পরিস্থিতি যাকে বলে সেই একেবারে প্রাণপণে চেষ্টা করছেন এই আগুন নেমানোর জন্য। কিন্তু এখনো পর্যন্ত আগুনের যে ফুলকি তা না দেখা গেলেও বিশাল আকৃতির যে ধোঁয়া, যে কালো ধোঁয়া, সে কিন্তু একেবারে চোখে পড়ছে। একেবারে বলা যেতে পারে যে চারিদিকে একেবারে এই ধোঁয়া, এই যে ধোঁয়ার জেরে কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে এবং কার্যত শ্বাস নিতে কষ্ট হচ্ছে দমকল আধিকারিকদের। দেখতে পাচ্ছেন যে দমকলের যে 6টি ইঞ্জিন, সেই ইঞ্জিনের পাশাপাশি এই যে আগুনের জেরে কিন্তু গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবং তার পাশাপাশি একটু এই দিকের ছবিটাও দেখাবো যে চারিদিকে যেমন অগ্নিকাণ্ড নেমানোর চেষ্টা করছে, ঠিক তার পাশাপাশি দমকলের যে 6টি ইঞ্জিন রয়েছে এবং দমকল আধিকারিকরাও রয়েছে, তারা ঠিক কী বলছেন, কীভাবে আগুনটা লেগেছে সেটা নিয়ে একটু কথা বলবো। আগুনটা নিবুক আমরা, তারপরে সবটা বলে দেবো। বাবু, অত্যধিক ধোঁয়া রয়েছে, আপনাদের তো কাজে অসুবিধা হচ্ছে। ধোঁয়াতে কাজ করা তো ফায়ার ব্রিগেডেরই কাজ, ধোঁয়াতে তারপরে কাজ করছি, অসুবিধা তো হবেই, হিউম্যান বিং। ওটা স্মোক এক্সট্রাক্টর, ওটা কাজ করছে ওদিকটায়, ওদিক থেকে ধোঁয়াটা বার করে দেওয়া হচ্ছে, তার জন্য এদিকটা এতটা ধোঁয়া আসছে। ওই দিকে এখনো পর্যন্ত কটা টেন্ডার টোটাল রয়েছে? 5টা টেন্ডার কাজ করছে, আর টেন্ডার লাগবে না। এই কাজ স্মোক এক্সট্রাক্টর কাজটা কি মূলত? ধোঁয়া বার করা, ধোঁয়া বের করে যাতে আপনারা আগুনটা খুঁজে পান। হ্যাঁ ঠিক তাই, আগুনের সোর্স খুঁজে পাওয়া যায়। একেবারে আমি এই মুহূর্তে বলাটা সম্ভব না, এখন অবধি কিছু দেখতে পাইনি, দেখতে হবে। প্রচুর দাহ্য পদার্থ রয়েছে, অফকোর্স এতটা ধোঁয়া যখন দাহ্য পদার্থ আছে বলে আপনার দমকলের কর্মীরাও দেখা যাচ্ছে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে, এতটাই ধোঁয়া বা গ্যাস রয়েছে ভিতরে। না সে তো হবে, ধোঁয়াতে আমরা আফটার অল মানুষ, তো ধোঁয়ার মধ্যে চলার একটা প্র্যাকটিস আছে, কিন্তু একটু তো কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। একদমই সরাসরি তার পাশাপাশি দেখাবো যে অগ্নি নিরাপক যন্ত্র যেমন আছে কিনা সেই নিয়ে যেমন প্রশ্ন উঠছে, ঠিক তার পাশাপাশি এই যে বিশাল আকৃতির ধোঁয়া, সেই ধোঁয়া বাইরে বের করার জন্য কিন্তু বিশেষ যন্ত্র আনা হয়েছে। অর্থাৎ এই ধোঁয়া যতক্ষণ না পর্যন্ত বের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে গোডাউন, সেই গোডাউনের যে উৎসস্থল, যেখানে বিশাল আকৃতির আগুন লেগেছে, সেখানে কিন্তু যাওয়া কোনো রকমভাবে এই দমকল কর্মীদের পক্ষে পসিবল হবে না বলে তারা জানাচ্ছেন। আর দেখাবো যে সমস্ত কর্মীরা তারা কিন্তু এই যে যুদ্ধকালীন পরিস্থিতিভাবে যেরকমভাবে এই অগ্নি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তা কিন্তু একেবারে স্পষ্টত ফুটে উঠছে। সেই ছবি দেখাবো। একেবারে সরাসরি সেই ধোঁয়ার ছবিটা দেখাবো। ক্ষণে ক্ষণে কিন্তু যখনই তারা জল মারতে বন্ধ করছেন, তারপরে কিন্তু সেই ধোঁয়ার যে ছবি তা কিন্তু একেবারে ফুটে উঠছে। অনেক দমকল আধিকারিকরা তারা কিন্তু একেবারে ক্ষণে ক্ষণে অসুস্থ হয়ে যাচ্ছেন। একটু আগে আমরা দেখলাম যে কয়েকজনকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে দমকল আধিকারিকরা যেটা বলছেন যে দাহ্য বস্তু থেকে শুরু করে একাধিক দাহ্য পদার্থ রয়েছে, যার ফলে এই আগুন তারা নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে তাদের পক্ষে। এরই মধ্যে ঘটনাস্থলে 5 থেকে 6টি দমকলের ইঞ্জিন এসছে অগ্নি নিয়ন্ত্রণের জন্য এবং তার পাশাপাশি গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে এই আগুনটা লেগেছে বলতে বলতে চলে যাচ্ছি, দেখি না পেছনে কে আছে। যেমন একটা সাইডের ছবিটা আপনাদেরকে দেখালাম, আর একটা সাইডের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখানেও বিশাল আকৃতির ধোঁয়া বের হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু। আর তার পাশাপাশি দেখাবো চারিদিকে কিন্তু যে চাঞ্চল্য ছড়িয়েছে তারও একেবারে প্রতিরূপ ফুটে উঠছে সেই ছবি। একদমই সেই বিশেষ যন্ত্র যার দ্বারা ধোঁয়া বের করা হচ্ছে সেখানে আমরা যাব। সুমন আপনাদেরকে সেই ছবি দেখাবে। সেই ছবি আপনাদেরকে দেখাবো যে বিশেষ যে যন্ত্র নিয়ে আসা হয়েছে সেই যন্ত্রের দ্বারা কিন্তু ধোঁয়া বের করা হচ্ছে।
একদমই যেরকম পরিস্থিতি, কথা বলা একেবারে যাচ্ছে না, দৃশ্যমান যে ছবি নয়, একদমই যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে ভিতর থেকে শুরু করে বাইরের চিত্রটা একেবারে যে দৃশ্যমানের অযোগ্যতা কিন্তু একেবারে স্পষ্টত ফুটে উঠছে। কিন্তু এই যে যুদ্ধকালীন পরিস্থিতিতে দমকল আধিকারিকরা তারা কিন্তু প্রাণপণে চেষ্টা করছে যে অগ্নিকাণ্ড তাদের নিয়ন্ত্রণে আনার, বিশেষ যে যন্ত্র, তার পাশাপাশি বিশেষ মাস্ক ব্যবহার করছেন, কারণ এই যে বিপুল পরিমাণে ধোঁয়া, সেই ধোঁয়াতে কিন্তু কোনো রকমভাবেই কথা বলা একেবারে পসিবল হচ্ছে না। সেই ছবি দেখাবো, যে বিশেষ মাস্ক ব্যবহার করেছেন তারা, সেই ছবি আপনাদেরকে দেখাবো, যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পর্যন্ত কর্মীরা কিন্তু ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত কিন্তু কোনো রকমভাবেই যেখান থেকে আগুনটা লেগেছে সেই কেন্দ্রে কিন্তু পৌঁছানো সম্ভব হয়নি, তবে এখনো পর্যন্ত তারা কিন্তু প্রাণপণের চেষ্টা করছেন সেই কেন্দ্রবিন্দুতে যাওয়ার, কারণ যতক্ষণ না পর্যন্ত এই ধোঁয়া তারা নিয়ন্ত্রণে আনবেন ততক্ষণ পর্যন্ত সেই কিন্তু কেন্দ্রস্থলে তাদের পক্ষে যাওয়াটা পসিবল নয়। তবে তারা অনুমান করছে যে ভিতরে একাধিক দাহ্য বস্তু থেকে শুরু করে দাহ্য পদার্থ কিন্তু রয়েছে, সেহেতু এই যে অগ্নিকাণ্ড সেটা কিন্তু বিশাল আকৃতির রূপ নিয়েছে। সুমন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। দেখাবো যে বিশেষ যে মাস্ক সেই কিন্তু তারা পরছেন এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে কিন্তু তারা একেবারে কার্যত রেডি। সেই ছবি দেখাবো যে আবারও ভয়াবহ যে অগ্নিকাণ্ড কলকাতার, খাস কলকাতার লালবাজার থেকে মাত্র 200 মিটার দূরত্বে এই যে গোডাউন, যেটা জানা যাচ্ছে যে গাড়ির যন্ত্রাংশের গোডাউন। এখানে গাড়ির একাধিক পার্টস এখান থেকে পাওয়া যায় এবং সেইখানেই আজ আগুন লাগে। গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে বলে জানা যাচ্ছে এবং তার জেরেই কিন্তু কার্যত সেকেন্ড ফ্লোর ও ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোরে কিন্তু কার্যত সেই আগুন ছড়িয়ে গিয়েছে বলেও অনুমান করছেন দমকল আধিকারিকরা। থ্যাংক ইউ ভাই। একদমই কাজ ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে দমকল আধিকারিকরা। ইতিমধ্যে যে কাজ, সেই কাজ কিন্তু ভাঙছেন যাতে কোনো রকম ভাবে তারা ভিতরে প্রবেশ করতে পারেন, সেই ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে। একজনের সাথে কথা বলবো। কিরকম পরিস্থিতি? হ্যাঁ, এই তো স্যাররা করছে। কি জানতে পারলেন যে কি থেকে আগুনটা লাগতে পারে? এটা আমার মনে হচ্ছে শর্ট সার্কিট, ইলেকট্রিক যে হয় না, ইলেকট্রিক ওয়্যার, ওটা মনে হচ্ছে আমার। কেন কি আমরা অফিসের টাইমে এসছি, আমরা দেখছি কি আগুন লেগে গেছে। কি বিক্রি হতো মানে এখানে স্পেয়ার পার্টস, হন্ডাই স্পেয়ার পার্টস। এত আগুন এর আগেও আমরা দেখেছি যখন অগ্নিকাণ্ড হয়, কিন্তু এত আগুন কিন্তু আমরা কখনো দেখিনি, এই ধোঁয়া দেখিনি আমরা কখনো। আমরাও দেখিনি, আমরাও তো প্রথমবার দেখছি। অবস্থা আগে থেকে কন্ট্রোলে আছে, কিন্তু কেমিক্যাল হতে পারে, কাগজ আছে, সেই জন্য এখনও ধোঁয়া অনেক দিচ্ছে। মানে ভিতরে মাস্ক ছাড়া ঢোকা কোনো সম্ভব নেই। মানে অত বড় জায়গা, এরিয়াটা ভিতরে, সে অনেক বড় এরিয়া, উপরে মাছারে ধরেছে। হ্যাঁ, আমাদের গোডাউন আছে। কিভাবে কি হলো যদি একটু বলেন? এটা তো আমরা 11টার সময় আসলাম, তখন জানতে পারলাম কি আগুন লেগেছে। তারপরে আমাদের গোডাউন আছে, গোডাউনের পেছনে আগুন লেগেছে, ওইখানে ধুঁয়ো বেরোচ্ছে। আচ্ছা, কি কি গোডাউন আছে এখানে? এখানে একটা খেলনার গোডাউন আছে, একটা রবারের গোডাউন আছে, আর আমাদের আইটি সেক্টরের কম্পিউটারের একটা গোডাউন আছে। দুটোতে কি আগুন লেগে গেছে?
না আমাদেরটা লাগেনি, আমাদের পেছনেরটা লেগেছে। এই ভিতরে ঢুকতে তো পাচ্ছি না, ভিতরে ঢুকে জানা যাবে। কি থেকে অনুমান যে এই আগুনটা লেগেছে? এই শর্ট সার্কিটে লেগেছে, এসির শর্ট সার্কিটে, এসি থেকে লেগেছে, এসি শর্ট সার্কিট। কটা এখানে গোডাউন আছে আর কি কি? এখানে 3টে গোডাউন আছে, আপনার একটা পার্টসের গোডাউন আছে, আর একটা খেলনার গোডাউন আছে, এইটা আছে আমাদের আছে ল্যাপটপের গোডাউন। কি অনুমান করছেন প্রথমত কোথায় আগুনটা লেগেছে? এটা প্রথম মাঝখানে এর পরের গোডাউনটা লেগেছে, সেকেন্ড গোডাউন, সেটা কিসের? খেলনার গোডাউন। দমকল আধিকারিকদের তরফ থেকে মাস্ক থেকে শুরু করে জল দেওয়া হচ্ছে। এই যে ধোঁয়া, সেই ধোঁয়াতে কিন্তু শ্বাস নেওয়া খুব কষ্টকর বিষয়। জুতো কোথায় গেল? একদমই সেই ছবি আপনাদেরকে দেখালাম যে এই যে অফিস পাড়ার চত্বরের যে একটি গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তায় যে গোডাউন, সেই গোডাউনের যে ভয়াবহ অগ্নিকাণ্ড, তার জেরে যেমন যান্ত্রিক চলাচলে যেমন ত্রুটি হচ্ছে, কারণ পাশে দেখাবো যে ছবিটা, দমকল কর্মীরা তারাও কিন্তু এই চাঞ্চল্য ছড়ানোর জন্য সকলকে অনুরোধ করছেন। তার পাশাপাশি এই যে সকালে, একদম সাত সকালে যেরকম ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা গিয়েছে, তার জেরে কিন্তু রীতিমধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ছবি আবার একবার দেখাবো, কিন্তু কথা বলাই একেবারে পসিবল হচ্ছে না। এই চারিদিকে যে ভয়াবহ ধোঁয়া, সেই ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য কিন্তু রীতিমতো কার্যত হিমশিম খেয়ে যাচ্ছে দমকল আধিকারিকরা। দমকলের যে 5 থেকে 6টি ইঞ্জিন এসেছে, তারা কিন্তু যাদের সাথে কথা বলে আমরা জানলাম প্রাথমিকভাবে এসিতে শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত নয় যে কী থেকে এই অগ্নিকাণ্ডর ঘটনাটি ঘটেছে। তারা চেষ্টা করছেন এবং এই ধোঁয়া বের করানোর পর ঘটনাস্থলে, অর্থাৎ যেখানে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুতে যাওয়ার পরে তারা বুঝতে পারবেন যে কী থেকে এখনো পর্যন্ত এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড সেটা লেগেছে। এবং তারা কিন্তু এখনও প্রাণপণে চেষ্টা করছেন। এই যে যুদ্ধকালীন পরিস্থিতি, সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখালাম এবং দেখতেই পাচ্ছেন যে রীতিমতো আমাদের অবস্থা থেকেই বুঝতে পারছেন যে কীরকম পরিমাণে এখান থেকে ধোঁয়া বের হচ্ছে। আরও একজন যাচ্ছেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে, কারণ ওখানে অক্সিজেন নেওয়া কোনোরকমভাবে পসিবল না, তাই কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিশেষ যে মাস্ক সেই পরিধান করে কিন্তু তারা ভিতরে যাচ্ছেন। এই যে পাশে একাধিক যে অফিস রয়েছে, সেখান থেকেও কিন্তু কার্যত ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ ভিতরে যে একাধিক দাহ্য পদার্থ থেকে শুরু করে দাহ্য বস্তু রয়েছে, তা কিন্তু কার্যত অনুমান করছেন দমকল আধিকারিকরা। আর সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে। আবার এটাই দেখার বিষয় যে কতক্ষণে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসা পসিবল হয় দমকল আধিকারিকদের তরফ থেকে। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।